দেখতেই পাচ্ছ কি অবস্থা, বাচ্চা কাচ্চা থাকলে তো এরকম একটু হয়ই। আর গোছানো ছিল, সোনা খেলা করছিল। এখানে চলে এলাম সোনার খাবারটা করতে। এখানে নিলাম পেঁপে, একটু আলু, একটু চিচিঙ্গা, একটু পটল। এগুলো সব একসঙ্গে করেই সোনাকে আজকে একটু খিচুড়ি মতো করে দেবো ভাবলাম, তাই কাটতে চলে এলাম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে অবশ্যই আমরাও খুব ভালো আছি। হালকা হালকা বাইরে বৃষ্টি পড়ছে। আর এদিকে মাম্মাম এখন একটু ঘুমিয়ে পড়লো। আজকে অনেক সকালেই উঠেছিল, তো ঘুমিয়ে পড়লো, তো ভাবলাম ঘুমিয়ে পড়লে দালু সোনার খাবারটা একটু করেই নিই। আর ও খাবার করতে করতে না উঠে যায়। এদিকে সব আস্তে আস্তে একে একে কেটে নিচ্ছি, অল্প কিছুটা বলে, তাই ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে নিই। আর বটি পাইতে বসে আবার কাটতে হবে, তো এই কারণে। আর মা চান করতে চলে গেছে, মাও পাশে কাচাকুচি করে মেলে দিয়ে সব চলে গেল। তো আমার এখানে কাটা সব কমপ্লিট হয়ে গেল। এবার ওগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এই আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এই যে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর এর পাশে নিয়ে নিচ্ছি এই চামচে 2 চামচ ডাল। আর নিয়ে নিলাম 3 চামচ চাল। সোনাকে আলাদাই করে দেওয়া হয়, তো আজকে ভাবলাম ওকে একটু অন্য স্বাদে করে দিই। তো বিরিয়ানি রাইসের চাল ছিল একটু, তো ওটা দিয়ে আজকে ওকে করে দিলাম। এই যে এখানে চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ এই চালের মধ্যে অনেক ধুলো থাকে, তো সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে ডালটাও এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে এবার সিদ্ধ করতে বসিয়ে দেব। যে জল দিলাম, হালকা একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিলাম, জাস্ট একটু ফ্লেভার আসার জন্যে। আর এই যেগুলো কাটাকুটি করেছিলাম, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, তো ভাবলাম এদিকে ওটা হচ্ছে আর এদিকে আমি পরিষ্কার করে নিই। সকালে মোছা হয়ে যায় একবারই। আর এই যে বাসন উপর দিয়েছিলাম, আবার এইগুলো কাটা করলাম, তাই ভাবলাম আবার একটু মুছে নিই। হালকা একটু জলের ছিট এসেছে, বাসন উপর দিতে গিয়ে আমার হাতেরই জল পড়েছিল। এই পাশটা এবার ভালো করে মুছে নেব। চলো তোমাদের সঙ্গে গল্প করি। আমার কন্টিনিউ হয়তো ব্লগটা দেওয়া হয় না তোমাদের সঙ্গে, ও মাঝে মধ্যে যখন সময় পাই সে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভালো লাগে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আশা করি কন্টিনিউ এটা করতে পারবো। এই যে এইদিকে এগুলো বোতলগুলো তুলে রেখে এলাম। আর সে এটাতে দুধ গরম করলাম শোনার জন্যে। আর এপাশে বাসনগুলো বেসিনে ছিল, বাসনগুলোও মেজে নেব। এই যে কাপটা দেখতে পাচ্ছ হাতে নিলাম, কাপটা সোনা আজকে ফেলে দিয়ে ভেঙে দিল। কি আর করব, ভেঙে যখন দিল কিছু তো আর বলার নেই। তো চলো বাসনগুলো মেজে নিই এক এক করে। আর তোমরা দেখতে থাকো। ওপাশে পুজো টুজোও করা হয়ে গেছে, চান পুজো করে এই গুছিয়ে শোনার জন্য খাবার করতে চলে এলাম। ভাবলাম ওদিক ওটা করে দিই। আর এগুলো ওই দুধ ছিল, সোনা একটু খেয়েছিল সকালে, মা টিফিন খেলো, আমি খেলাম, সেগুলোই এখানে মাজা হচ্ছিল। সকালবেলাতে আমাদের রান্নাটা হয়ে যায় বলে অতটা পরিমাণে আমাদের প্রেশার থাকে না যে রান্না করতে হবে। সারাদিনই এই টুকটাক কাজ ছেলেকে নিয়ে সামলাতেই চলে যায় আমাদের দুজনে। আর মাই অর্ধেকের বেশিটা পুরোটা সামলে নেয়, আমি হয়তো ছেলেকে নিই আর অল্প কিছুটা। আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। আর
এগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম। এবার এই যে বাসন মাজলাম এগুলো এবার ভালো করে মুছে নিচ্ছি। আর বাসনগুলো এবার ধুয়ে নেব, এই বাসনগুলো উপর দিয়ে দেবো। দিয়ে পাশে বাসনগুলো আমার উপর দেওয়া হয়ে গেল। চলো এবার সোনার ভাতটা বসিয়েছিলাম, একটু দেখে আসি কতটা কি হলো ওর পাশে। এই যে এখানে ভাতের ফুটও চলে এসেছে, ভাতটা এখানে ফুটছে, একটু তলায় যাতে না লেগে যায় ওই জন্য একটু নেড়ে নেড়ে দিচ্ছি। এতক্ষণে তো সোনা উঠে গেছে। এবার ও পাশে চলো, এই যে এখানে পুজো টুজো আগে হয়ে গেছিলো। এই যে তারপর সোনাকে খাইয়ে দাইয়ে চলে এলাম জামা কাপড় ভাঁজ করতে। আর ওই দেখো ও চলে গেল মায়ের ঘরে, ঠিক ও ফাঁক পেলেই মায়ের ঘরে ছুটে চলে যায়। কি ঠাকুর আছে ওগুলো নিয়ে বসে থাকে, খেলা করে, ওগুলোকে তুলে নিয়ে চলে আসে। তাই মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম, মাও চান করে একটু এসে বসলো। আমিও যেই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে সোনারগুলো বাস্কেটে রেখে যে একটু বসতে যাব, মা বললো সোনা গিয়ে গেল, কি করছে না করছে শিগগিরই ধরে আয়। আমি ভাবলাম মা যাবে, দেখলাম যে মা বলছে না তুমি যাও গিয়ে নিয়ে এসো। কিন্তু গিয়ে দেখি ও ঠাকুর নিয়ে খেলা করছে, ওকে আনতেই পারছিলাম না, ওকে নিয়ে চলে এসেছি। সবসময় এই ঘর ও ঘর। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখানে সন্ধ্যাবেলা আমি এটা কম্বলের অর বানাচ্ছিলাম আজ অনেক দিন ধরেই, তো চারপাশ কেটে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম একটু সেলাই করে নিই। অর্ধেকটা হয়েছিল আর অর্ধেকটা এখানে করে নিচ্ছি। আর এই যে আমি এখানে সেলাই করছি, এই যে চলে এলো মাম্মাম মাম্মাম করতে করতে, একটু আদর খেতে চলে এলো। হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বাইরে একটু বৃষ্টিও হচ্ছিল, এই যে আদর খেতে চলে এলো এখানে। এবার অনেক ওর খিদেও পেয়ে গেছে, আর ঘড়িতে এখন প্রায় 9টা 9:30 বাজতে যায়। তো ভাবলাম ওকে রাত্রের খাবারটা খাইয়েই দিই। সবাই টাটা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।